এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একটি সম্পর্কে যখন থার্ড পারসন চলে আসে কখনো সেই সম্পর্কটি টিকতে পারে না। আরেকটি বান্ধবী হয়ে আরেকটি বান্ধবীর জীবন কিভাবে তছনছ করা যায় এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। প্রথম কথোপকথনটি হলো মিম ও নাজিমের। আচ্ছা নাজিম, তুমি অফিস যাওয়ার পরে বাসা পুরোটাই ফাঁকা থাকে, আমার না বড্ড একা একা লাগে। যদি আমার বান্ধবী তানিশা ওরে বাসা নিয়ে আসতে পারতাম তাহলে ওর সাথে অন্তত সময় কাটাইতে পারতাম, সারাদিনটা একটু আনন্দে কাটাইতে পারতাম। ঠিক আছে মিম, আমি আর কি বলবো, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তানিশাকে না হয় নিয়ে এসো। ওলে আমার বাবুটা রে, আমারে কত ভালোবাসে, আমার এক কথাতেই রাজি হইয়া গেল। আচ্ছা তাহলে লও যাই, দুজনে মিলে গিয়া নিয়ে আহি। এই দৃশ্যটি হলো মিম যখন তানিশাকে নাজিমের সাথে পরিচয় করে দেয়। মিম, নাজিম ও তানিশা যখন একসাথে ঘুরে ফিরে খায় তখন তাদের যে অবস্থা হয়। হাই তানিশা, কেমন আছো? এই তো নাজিম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার তানিশা, আমাকে দেখে এত লজ্জা পাচ্ছ কেন? এখন তো বাসায় মিমও নেই, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে নাজিম ভাই, তাহলে চলেন আমরা এখনই বেরিয়ে পড়ি। এই দৃশ্যটি হলো নাজিম ও তানিশা মিমের আড়ালে যখন লুকিয়ে দেখা করে। উফ তানিশা, তোমারে আজকে যা লাগতাছে বলার বাহিরে। নাজিম ভাই, এমন করে বললেন না, আমার শরম করে। তানিশা, তোমারে একটা কথা বলবার চাই। তোমারে না আমার অনেক ভাল লাগে, আমি তোমারে বিয়ে করতে চাই। উফ, আপনি আমার মনের কথা কইছেন, আপনারেও আমার অনেক ভালো লাগে, কিন্তু একটা শর্ত আছে, যদি মিম ডিভোর্স দিতে পারেন তাইলে আমি আপনারে বিয়ে করব। আমি আজই গিয়া মিমের সাথে কথা কমু, আজই মিমরে ডিভোর্স দিমু। তাইলে তো আর কোনো ঝামেলাই রইল না, মিমকে তাড়িয়ে আমরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলব। এবারে দৃশ্যটি হলো মিম ও নাজিমের। মিম, আমার পক্ষে আর তোমার সাথে ঘর সংসার করা কোনোভাবেই সম্ভব না। এইসব কি বলছো নাজিম? আমি কি এমন করছি যে আমাকে ডিভোর্স দিতে চাইছো? তুই পরকিয়া কইরা বেড়াস, তুই বিয়ার আগে ওইসব করছস আর এখনও এগুলাই করতাছস, তাই তোর লগে আমি আর সংসার করবো না, তোর ডিভোর্স দিয়া দিমু। অবশেষে আমরা এই ভিডিওটির মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে স্বামী ও স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে তখন সেই সম্পর্কটি অবশ্যই ধ্বংস হবে এবং তার শেষ পরিণতি খুবই ভয়ানক হবে। আপনাদের জীবনের সাথে যদি এই ভিডিওটি কিছুটাও মিলে থাকে এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।